পুরসভার বর্জ্য বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বুধবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। গাড়িতে ফিটনেস নেই, চালকদেরও প্রশিক্ষণ নেই, সেজন্যই এই ঘটনা ঘটেছে, সমালোচনায় সরব বিরোধীরা। জানা যায় আহত ব্যক্তির নাম গঙ্গাধর বেজ, বয়স 87, বিধাননগর অরভিল পার্কের বাসিন্দা তিনি। সূত্রের খবর, ওই ব্যক্তি বিধাননগর জোনাল মার্কেট থেকে বের হচ্ছিলেন। সেই সময় প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় দুর্গাপুর নগর নিগমের একটি বর্জ্য বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। তারপরেই স্থানীয়রা পুরসভার অন্য বর্জ্য বহনকারী গাড়িগুলি আটকে রাখে চালকদেরও। শুরু হয় উত্তেজনা। বিক্ষোভকারীদের অভিযোগ করেন বেপরোয়া গতিতে যাতায়াত করে বর্জ্য বহনকারী গাড়িগুলি, যার ফলে চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় এলাকাবাসীদের। রাস্তায় স্পিড ব্রেকার লাগানো, ঘাতক গাড়ির চালকের শাস্তি সহ ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি তোলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি বলেন, আমরা দ্রুত এই গাড়িগুলির দায়িত্বে থাকা আধিকারিকের সাথে কথা বলবো। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজরদারি বাড়াবো। ঘটনা প্রসঙ্গে পুরসভার বর্জ্য বহনকারী গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের জন্য তাদের স্পিডোমিটার লাগানোর জন্য পুরসভার কাছে অনুরোধ জানান বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বেপরোয়া গাড়ি সাংঘাতিক চলে, প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে। বাজারের সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, এখানে বয়স্ক মানুষরা, এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিংয়ের লোকেরা সব বাজার করছে। এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে, এমনকি ডিএমসির গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে। এবং স্কুল টাইমটাতে যেমন দুই একদিন আগে এরকম হয়েছে, স্কুল টাইমের মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম। তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায়, ভবিষ্যতে আরও বেশি বড় দুর্ঘটনা করতে পারে। আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি, আইসি স্যার আমাদের কথা রেখেছে। আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান, আর যে ড্রাইভারটি এগুলো করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। টিএমসির একটি গাড়ি আমাদের এখানকার বয়স্ক একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। ওনার অবস্থা খুব গুরুত্বপূর্ণ, শরীর খারাপ। ওনাকে আমরা বিধাননগর হসপিটালে সবাই মিলে ভর্তি করেছি। পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট জানিয়েছি যে আমাদের এখানে ইমিডিয়েট একটা স্পিড ব্রেকার বানানো হোক, কেননা এই গাড়িগুলো অসম্ভব জোরে গাড়িগুলো চালাচ্ছে। ঠিক আছে, অসম্ভব জোরে এই গাড়িগুলো চালাচ্ছে। তো আমরা পুলিশ এবং আইসি সাহেবের কাছে, ওসি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয়। ওই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম আমরা, যাতে কে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য। আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশন নিয়েছিল, এখানকার জনগণ, যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম। গাড়ি চালানোর জন্যই এটা হচ্ছে। এখন খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা বিধাননগর হসপিটালে ভর্তি করে এসেছি। বয়স্ক মানুষ, ঠিক আছে, ওনার নাম পরিচয় এখনো জানা যায়নি, যেহেতু আমাদের সূত্র মারফত হচ্ছে যে এখানকার লোকাল ছেলেরা সবাই বলেছে এটা অরভিল পার্কে থাকেন উনি। এবার ওনাদেরকে নিয়ে গেছেন, পুলিশও দেখছেন, পুলিশের সহযোগিতা আমাদের সাথে আছে, ওনারা অ্যাসিওর করেছেন। শুনলাম কোথায় এই গাড়িতে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো শুনলাম, আমরা পরে এলাম। আপনাদের গাড়ি আটকে রেখেছিল কারা? এখানে পাবলিক। তো এখন কি করলো, ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি ব্যাপারটা শুনলাম, আমাকেও ফোন করেছিল এবং আমি অফিসেও ফোন করেছি, চেয়ারপারসনের সাথেও কথা বলেছি। এবং আমি শুনলাম যে বিধাননগর হসপিটাল, আমাদের এসটি হসপিটালে ওই যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে অ্যাডমিট করা হয়েছে বলে আমি ওখানেও লোক পাঠিয়েছি। তো তাদের মাধ্যমে খবর নিলাম যে ঠিকই আছে, যার সঙ্গে ঠিক আছে এখন। কিন্তু স্পিডে যায়, দেখুন নোংরার গাড়ি তো, কতটা স্পিড ছিল আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু নোংরা নিয়ে যাচ্ছে ড্রাইভাররা। এবার আমি দেখছি একটা তো লিমিট থাকেই সরকারি গাড়িতে, সবসময় জানেন আপনারা। আর নোংরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কি করেছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ড্রাইভার কি করেছেন। তো আমরা দেখছি ব্যাপারটা, আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি যে যাতে, আর আমরা তো আমাদের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে এবং ট্রাফিক মিটিং এগুলোর ব্যাপারে, গাড়িগুলো আমাদের লোকাল ওইগুলোতে তো একদমই নর্মাল ভাবে যেতে হবে, যেহেতু পাবলিক প্লেস তো এগুলো তো তাদেরকে বলবো আমি সচেতন হয়ে গাড়ি চালাতে। আর আমি ব্যাপারটা দেখছি, যে আরো ড্রাইভার আছে আমি তাদেরকে হসপিটালে পাঠিয়েছি। তো আমি শুনলাম যে মুখ দিয়ে রক্ত, না ওটা ঠোঁট কেটে ওনার রক্ত বেরিয়েছে এবং মাথাতে একটুখানি মাথা ফেটেছে, স্টিচ হয়েছে। তো এখন উনি ভালো আছেন। দুর্গাপুর নগর নিগমের সকালবেলার প্রত্যেক দিন
বাড়ির বর্জ্য ফেলার যে গাড়ি, সেই গাড়িগুলোর স্পিড একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই গাড়িগুলোতে জিপিএস বসানো হয়েছিল, কোথা থেকে কোথায় যাচ্ছে এটা জানার জন্য মনিটরিং সিস্টেম যেমন করা হয়েছে, ঠিক একইভাবে গাড়িতে স্পিড কন্ট্রোলের জন্য স্পিডোমিটারও বসানো উচিত। কারণ হচ্ছে আজকেই বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে একজন প্রবীণ মানুষকে সজোরে ধাক্কা দেয় এবং যা দ্রুত গতিতে গাড়িগুলো চলছে, এবং তার ফলে যে গাড়িটি পার্টিকুলারলি ঘটনাটা ঘটিয়েছে তার পেছনে যারা আসছেন তারা মানুষের রোষের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, পার্টিকুলার এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন লোককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া উচিত। আমরা মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ রাখব এই বিশেষ ব্যবস্থা তৈরি করা এবং এই বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করার অনুরোধ রাখছি, যাতে মানুষের প্রাণ রক্ষা পায় শহর পরিষ্কার হওয়ার সাথে সাথে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।